আল্লাহকে চিনে না, কেমনে বুঝলেন? আলেম হইয়াও বেপরদায় চলে, দাড়ি কাটে, আলেম হইয়াও হারাম কাজ করে, কবিরা গুনাহ। তাকে কোরআন হাদিসের আলোকে আলেম বললে গুনাহ হবে, সে আলেম না। ও 13টা সার্টিফিকেট নিলেও সে ভুয়া, ও আলেম না। আল্লাহ আদালতে আলেম না, কোরআন হাদিস অনুযায়ী সে মাওলানা না, সে মাওলানা নয়। এই জন্য আত্মা পবিত্র করতে হবে। আল্লাহ পাক কোরআনে বলে দিলেন, ও মুমিনেরা, তোমার আত্মাটা পাক করতে হলে নিজে নিজে পারবা না। কি করতে হবে? আমার কিছু বন্ধু আছে, আমার রসুলের বন্ধু আছে, এদের বন্ধু হয়ে থাকো। কতক্ষণ? তোমার আত্মা পবিত্র হবে না যতক্ষণ। এগুলো কেমনে সম্ভব? আমার তো এই কাজ সেই কাজ। ফিডার ভয় আসেনি? আছে। যদি থাকে তো সবই সম্ভব। আর যদি কেউ না আল্লাহর আযাবের ভয়টাই নাই, তার দ্বারা কিছুই সম্ভব না। ছাত্র যদি শিক্ষকের ভয় করে বেতের বাড়ি, তাহলে পড়াটা ঠিক মতো পড়বে, ঠিক না? মা বাবাকে সন্তান যদি সঠিকভাবে ভয় করে, মা বাবার সামনে অন্যায় করবে না। ঠিক যারা আল্লাহকে ভয় করবে তারা গুনাহ করবে না। আর গুনাহ না করলেই তার কলব মরা না জিন্দা? জিন্দা। তারা বিনা হিসাবে জান্নাতি। কিন্তু এখন এই ভয়টা অন্তরে জমা করতে হবে। কেমনে জমা করবা? এটা মায়ের গর্ভ থেকে এই ভয়টা নিয়ে আসা হয় নাই, এটা অর্জন করা লাগবে। বলে কেমনে? আর একজনের কাছে এই ভয়টা আছে, সেখান থেকে নাও। এই ভয়ের নাম কোরআনের ভাষায় তাকওয়া। ভয়ের নাম, যারা ভয় করে তাদের নাম মুত্তাকি। মুত্তাকিনদের জন্য দুনিয়াতে পুরস্কার 6টা, আখিরাতে 2টা। টোটাল কয়টা? প্রথম আখিরাতের 2 পুরস্কারের প্রথম হলো বিনা হিসাবে জান্নাত। আখিরাতের দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া খোলা ডাইরেক্ট আল্লাহর সাথে বান্দার হবে মোলাকাত। এই মর্যাদা কাদের জন্য? 1 মিনিটে ভুলে গেছেন? যারা মুত্তাকি। মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে। এখন আমি যদি এখানে জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, তাহলে সবাই হাত উঠাইবে না? পারলে পাও উঠাই দিবে, উঠায় বলবে হুজুরদের থেকে আমরা আল্লাহকে ভয় করি বেশি। অথচ আমি যদি আঙ্গুলটা দিয়ে কই তুমি আল্লাহকে ভয় করো না, তুমি করো না, তুমি করো না, এরা রাগ করবে না? আল্লাহ কয় আসলে ভয়ের হাকিকতটা কি বুঝে না, বুঝায় দাও। একটু আগে কিন্তু একটু বাড়ি দিয়ে দিছি, একটু আগেই। কি? মা বাবারে যদি সন্তান ভয় করে, তাহলে মা বাবার সামনে অন্যায় করে না। ছাত্র যদি শিক্ষকের ভয় করে, অন্যায় করে না। ঠিক যে আল্লাহকে আসলেই ভয় করবে সে গুনাহ করবে না। তাহলে যে আল্লাহকে ভয় করবে সে গুনাহ করবে না। এখন যদি কেউ দেখেন নামাজও পড়ে, মিথ্যা কথাও কয়, সুদ খায়, আর যদি আমার মধ্যে তাকওয়া আছে, তার মধ্যে আসলে তাকওয়া নাই, সে আল্লাহকে ভয় করে না। এই তাকওয়া অর্জন করা লাগবে। এটা দেখা যায় না, ধরা যায় না। নবীজি বলেন না তাকওয়া হাহুনা, তাকওয়া এটা অন্তরে থাকে। কার অন্তরে? লিকুল্লি শাইইন মাদিনুন মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা দামি জিনিস রাখার জন্য একটা গোডাউন আছে। তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের কলব। এদের মধ্যে তাকওয়ার গোডাউন। এদের সাথে নজর লাগাও, নজর দিলেই তোমার অন্তরে তাকওয়ার পাওয়ার বাড়বে। এখন কয় এটা কেমন কথা? একজনে আর একজনের দিকে তাকাইলেই কলব রয়েছে ভিতরে, এটার মধ্যে পাওয়ার বাড়বে, এটা কেমন কথা? নবী কয়, আল্লাহ কয়, তোমার বুঝে না আসলে তুমি কচু গাছের সাথে গলায় রশি লাগাও। এবার তুমি যদি আদব রক্ষা করে যদি বলো একটু সুন্দর করে বুঝায় দেন, হ্যাঁ বুঝানো যাবে। আর যদি মাস্তানি ভাব নিয়ে কেউ বুঝায় দেন, তোমার কপালে হেদায়েত নাই, যাও। বিনয়ের সাথে যদি বলো একটু বুঝতে চাই, তাহলে হ্যাঁ বুঝো। কুমির কুমির দেখছেন কেউ? কুমির কুমির কথা বলেন, দেখছেন ঠিক, কিন্তু কুমিরের বাচ্চা দেয় কেমনে জানেন? খবর নেই। কুমিরের ডিম পারে, কি পারে? 10 হাত দূরে ডিম রাখে। ডিম রাখার পরে ওই ডিমের দিকে কুমির তীক্ষ্ণ নজর দেয়, এক ধ্যান।
এমন নজর দেয়, ওই এক নজরের ডিমের মধ্যে গিয়া আসর পরে পাওয়ার হয়। আসলে তো সব কুদরত কার, অস্বীকার করা যাবে। ওই ডিম থেকে এক নজরে, এক ধ্যানে ওই ডিম থেকে পাওয়ার পেয়ে বাচ্চা বেরিয়ে মায়ের সামনে হেঁটে হেঁটে এসে হাজির হয়। এ হলো কুমির বাচ্চা দেওয়ার সিস্টেম। তাহলে কুমিরের নজরে অ্যাকশন আসেনি? বলেন, কুমির দামি না মানুষ দামি? কি মানুষের মধ্যে বেনামাজি দামি না নামাজি দামি? নামাজিদের মধ্যে হালাল খোর দামি না হারাম খোর দামি? হারাম খোর দামি না? তা কুমিরের নজরে যদি অ্যাকশন থাকে, একজন তাকওয়াওয়ালার নজরে অ্যাকশন হবে না কেন? এই কথা যেই মূর্খরা বুঝে না, এরা ওলিয়া উলিয়ার বিরোধিতা করে। এজন্য আমি আল্লাহর কসম করে বলি, সারা বাংলাদেশে যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, তারা কোরআন শরীফ মানে না, বুখারী শরীফ মানে না। তাহলে কোরআন আর বুখারী না মানলে তার ঈমান পাকা, তার কলব তাজা না ভণ্ড? এদের যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে মুমিন, তুমি আল্লাহর ভয় অন্তরে জমা করো। কেমনে? বলে আল্লাহর প্রিয় বান্দাদের কলবের সাথে কালেকশন লাগাও, তাদের নেক নজর দাও। নেক নজর লাগলে তোমার কলবে পাওয়ার বাড়বে। বলে তাদের পাওয়ারটা আলাদা কেন? কোরআনের দলিল নাও, হাদিসেরও দলিল নাও। আল্লাহওয়ালা যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা গুনাহ করে না, ইচ্ছা করিয়া অপরাধ যদি ভুলে হয়, তওবা করতেও দেরি করে না, এমন আল্লাহর গোলাম এই জমিনে যারা আছেন, তারা আল্লাহর প্রিয় বন্ধু। কোরআনের ভাষায় তাদের শব্দ আল্লাহ বলেছেন আউলিয়া। বুখারী শরীফের শব্দ হলো ওলি। ওলি এক বচন, আউলিয়া বহু বচন। ওলি মানে আল্লাহর বন্ধু, এর বহু বচন আউলিয়া। আউলিয়া কারা? আল্লাহর এক বান্দা মাগরিবের পরে এখানে বয়ানে বলছিলেন ওই আয়াত, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আউলিয়া যারা, তাদের কোনো ভয় নাই, না দুনিয়ায় না পরকালে। আউলিয়া কারা? সাইনবোর্ডওয়ালা না, অলিকুল শিরোমণি না। আউলিয়া কারা? আল্লাহ নিজে বলেন দুই গুণের অধিকারী যারা। বলে কি? বলে এক নাম্বার নির্ভেজাল ঈমান যার আছে। দুই নাম্বার গুণ হলো আল্লাহর ভয় তাকওয়া নিয়ে চলে, গুনাহ করে না, হইয়া গেলে তওবা করতেও দেরি করে না। এমন আউলিয়া যারা, আমি আল্লাহ এদের আলাদা পাওয়ার দান করি। কোরআন শরীফের আয়াত শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা তাকওয়ার উপরে মেহনত করবে, আমি আল্লাহ তাদের একটা আলাদা পাওয়ার দান করি। পাওয়ারটার নাম ফুরকান। নাম কি? মা মা'নাল ফুরকান? ফুরকান নামের অর্থ কি? হুয়া নূরুম মিন ইলাহি, আল্লাহর পক্ষ থেকে একটা নূর। কি নূর? আল্লাহ পাওয়ার দান করেন ফুরকান। কোরআনের ভাষায় আল্লাহর প্রিয় বান্দাদের যে একটা পাওয়ার দান করেন, এটার নাম কি? ফুরকান। আল্লাহ দাও নূর। এবার শুনো হাদিসের দলিল। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর নবী বলেন, ভয় করো, ইত্তাকু, ভয় করো তোমরা, ফিরাসাতাল মুমিন, মুমিনদের ফেরাসাতের পাওয়ার থেকে। কোরআনে বলে ফুরকান, হাদিসের ভাষায় পাওয়ারের নাম ফেরাসাত। পাওয়ারের নাম কি? ফেরাসাত। মুমিনদের মধ্যে কিছু পাওয়ার আলা লোক আছে, পাওয়ারের নাম ফেরাসাত। ফেরাসাতের পাওয়ার দিয়া কি করে? তারা তুমি যা দেখো না, তারা তা দেখে। তুমি এখান থেকে 10 মাইল দূরে দেখো না, আর কিন্তু তারা ওই পাওয়ার দিয়া, ফেরাসাতের পাওয়ার দিয়া হাজার হাজার মাইলে কি হয় তা দেখতে পায়। কি দিয়া দেখে? ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর দেওয়া নূরের পাওয়ার আর আলো দিয়ে দেখি। আউলিয়ারা কারে উকবা
এখতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। ফেরাসাতের পাওয়ার। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, অন্যদিকে কি কত দামি ওসমান। নবী বলেন লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাতি ওসমান। নবী বলেন সব নবীদের জান্নাতে এক বন্ধু হবে, আমি মুহাম্মদের জান্নাতে বন্ধু হবে আমার ওসমান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেছেন, ওসমান মসজিদে নববীতে বসে বয়ান করতেছেন সাহাবায়ে কেরামদেরকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ আইসা চুপ কইরা মজলিসে ঢুইকা বসছেন। ওসমান দেখাই সবারে নজর কইরা কয়, একজন লোক মজলিসে আসছে, তার চোখের ভিতরে জিনার আসর দেখা যায়, জিনা করার আসর দেখা যায় তার চোখে। কে কয়? কথা বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ কাছে আশ্চর্য হইয়া, আমার চোখে জিনার আসর লাগছে, জিনার আসর দেখা যায়। বুঝলাম না, জিবরাইলে কইল নি? ঘটনা হইছে বাজারে, ওসমান হইল মসজিদে, জানলো কেমন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন খলিফাতুল মুসলিমিন, জিবরাইল আইছেনি? ওসমান বলে আসে নাই। ওহী আছে? ওহীও নাই। নবী হইছেন এমনি নতুন করে? কয় না। তাহলে আপনি কেমনে ভাবলেন আর বললেন আমার চোখের ভেতরে জিনার আসর? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, নবুয়তের দরজা যদিও বন্ধ, নবুয়তের দরজা বন্ধ, ফেরাসাতের দরজা এখনো খোলা। কি দরজা? ফেরাসাতের দরজা। কোরআনের ভাষায় ওই ফেরাসাতের পাওয়ারের কোরআনের ভাষায় নাম কি বলছিলাম? ফুরকান। আর এই পাওয়ার আল্লাহ তাদেরকে দেয় যারা তাকওয়ার উপরে মেহনত করে। কির উপরে? তাকওয়ার উপরে। এখন এই তাকওয়া কই পাইবেন? যারা মেহনত কইরা কলবের মধ্যে তাকওয়া নিয়ে নিছে তাদের সাথে লাইন লাগাও। কুনু মা'আস সাদিকিন, তাদের সাথে বন্ধু হইয়া থাকো। কয় কেমনে? কয় যতক্ষণ ওই রং তোমার ভেতরে না লাগবে। আচ্ছা সত্য একটা কথা আমাকে বলেন তো, আল্লাহর সাক্ষী রেখা, এই যে এখানে আপনারা পড়ছেন, এমনও মানুষ এখানে জীবনে বয়ানে বসেন নাই? আপনারা এই দীর্ঘ টাইম আলেম ওলামাদের কথা যখন শুনছেন, বলেন অন্তরের মধ্যে বয়ান শোনার পরে কি কোনো আসর আসছে না আসে নাই? একটু দাগ লাগছে না লাগে নাই? হালকা ভয়ও আসছে না আসে নাই? 2 ঘন্টা আলেমদের কাছে বসলে যদি অন্তরে ভয় আসে, যাহারে আমি তো ভুলের মধ্যে আছি, তাহলে যেই মানুষটা আলেমদের কাছে বছরকে বছর তাকওয়াওয়ালা, কান্নাওয়ালা, আমলওয়ালা, সুন্নতওয়ালা আলেমদের কাছে থাকে, তার কলবটা কি পরিমাণ পবিত্র হবে? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে। হায় হায় হায়, এই যে যুবকেরা বসে আছে, নামাজ নাই, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও খবর নাই, কিন্তু আবার এখানে বহু যুবক এমন আছে জীবনে মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু আলেমের সাথে গোপনে সম্পর্ক আছে, এই জন্য কলেজে পড়লেও নামাজ ছাড়ে না। আছে না নাই? আরে বেটা সত্য কথা বল, মানো আর না মানো। ও যুবক, 1500 বছর আগে রহমতের নবী বলছেন, বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে, যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে। আর তুই কি করো? সারা রাত মোবাইল নিয়ে কবিরা গুনা সারা রাত, চেহারার ভিতরে আলো নাই, নূর নাই, উজ্জ্বলতা নাই। 40 বছর পর্যন্ত তোর চেহারা নষ্ট হবে না, দুনিয়ার কোন মেডিসিন লাগানো লাগবে না। কসম আল্লাহর, তোর চেহারা আল্লাহ যেইভাবে আলো দিয়া বানাইছেন, এটা আলাদা করে বানাইছেন, বলার সময় আমার হাতে নাই।
আল্লাহ কেমনে চেহারাটা আলাদা বানাইছেন। সামনে শীতের দিন আসবে, হাত মোজা পাও মোজা পুরো বডি আটকায় ফেলছো পোশাক দিয়া, এরপরে চেহারাটা শুধু খোলা। রাস্তায় দৌড়াও, রৌদ্র লাগে, বৃষ্টি লাগে, ধুলা লাগে, বালি লাগে, সব চেহারায়। শরীরে লাগে না কেন? কি দিয়ে আটকানো? পোশাক দিয়ে আটকানো। কিন্তু গোসলখানায় ঢুইকা দেখ, গোসল যখন করবি চেহারায় সাবান লাগানো লাগবে না। যেই শরীরটারে পোশাক দিয়ে তুই আবৃত করেছো, আটকায় রাখছো, ওখানে সাবান না দিলে, না ঘষা দিলে ময়লা যায় না। আর যেই চেহারাটা খোলা রাখছো, রোদের তাপ লাগছে, বালু লাগছে, সেখানে সাবান লাগবে না। হালকা পানি দিয়ে দেখ, ফুল বডির ডইলা যত পরিষ্কার করবি চেহারাটা এমনি উজ্জ্বল। তোর উপরে বড়দোয়া করমু, তোর মা বাবার বড়দোয়া লাইগে গেছে না, তুই এত খারাপ তো হইতে পারতি না। এই যে সারা দেশে সেদিনও ঢাকায় পেয়ে এসেছি, যারা আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখে ওরা মা বাবার অভিশপ্ত সন্তান, ওদের উপরে আল্লাহর লানত। সারা রাত্র কবিরা গুনাহ করছো, মোবাইল দিয়ে চেহারা নষ্ট। তোর মাত্র 25 থেকে 27 বছর বয়স, তোর চেহারার মধ্যে তাকাইলে কেন মায়া লাগে না বল? তোর চেহারার মধ্যে কেন উজ্জ্বলতা নাই বল? 40 বছর পর্যন্ত তো চেহারা নষ্ট হওয়ার কথা না, সেই চেহারাটা 27 বছরে নষ্ট হলো কেন বল? সারা রাত কবিরা গুনাহ করছো মোবাইল দিয়া, মাও দেখে না, বাবাও দেখে না, কে দেখেন? পৃথিবীর কোন মেডিসিন দিয়ে এই সৌন্দর্য ফিরাইয়া আনতে পারবি না, দিবি আরো খারাপ হবে। চেহারায় গোটা নাই গোটা উঠবে, বরণ নাই বরণ উঠবে, যত মেডিসিন মারবি তত ক্ষতি হবে। এই জন্য ডাক্তারেরা বলে চেহারায় বেশি জোরে আঘাত করবা না। ইসলাম কি কয় জানেননি? এই মা বাবা সন্তানের শাসন করবা, শোষণ না। কি শাসন না শোষণ? শাসনের নাম ইনসাফ, শোষণের নাম জুলুম। বুঝেননি? বড় কঠিন কথা। সন্তানের শাসন করবা, তবে চেহারায় আঘাত করবা না, হারাম। এই উত্তরবঙ্গের মানুষ, বউরে শাসন করিও স্বামী। শোষণ না শাসন? শাসন করবা, শোষণ করা যাবে না, জুলুম, হারাম। সাবধান, স্ত্রীকে শাসন করো। শাসন কেমনে? প্রথম হইল তারে বুঝাও। কি করো? এটা করো সেটা করো, তার মানে কি সিনেমায় যায় না, তারে বুঝায় সিনেমায় নাও। বেপর্দা চলে না, তারে বুঝায় বলো বেশি পর্দা করা লাগে না। না, দিনের লাইনে বুঝাও। ও হার ভাঙ্গা পরিশ্রম করে ঘরে আইনা দিব, তোমার কাম হইল তুমি ঘরে নামাজ পড়বা, দোয়া করবা, আমার সম্পদ তুমি দেখাশোনা করবা, সন্তানগুলোরে মানুষ বানাবা। কারণ এই জমিনে কোন আল্লাহওয়ালা মায়ের অবদান ছাড়া ওলি হতে পারে নাই। মায়ের অবদানে পীর হয়েছে, মায়ের অবদানের কারণে সন্তান ডিসি হয়েছে, মায়ের অবদানের কারণে সন্তান এসপি হয়েছে, মায়ের অবদানের কারণে, দোয়ার কারণে, কান্নার কারণে লেখাপড়ায় ভালো নাম্বার পেয়েছে, মায়ের দোয়া। ঠিক নেই? মায়ের অবদান, কান্না, দোয়া ছাড়া আমি হাফিজুর রহমান এখানে বসতে পারি নাই। মা বাবার দোয়া ছাড়া তুমি পরীক্ষায় পাস করতে পারো নাই, টাকার মালিক, বাড়ির গাড়ির মালিক হতে পারো নাই। সবকিছুর পেছনে মায়ের অবদান, বাবার দোয়া, মায়ের চোখের পানি। ওই মা বাবা, ওই মা যদি সন্তানের পেছনে সময় দেয়, স্বামীর মাল হেফাজত করে, ওই স্ত্রী সান্ত্বনা দিয়ে ঘরে রাখো, ও বিবি তুমি থাকো, নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, খবরদার অন্য চিন্তা তোমার করার কোনো দরকার নাই। এমন মহিলা যদি ঘরে থাকে, রহমতের ফেরেশতা তার ঘরটা পাহারা দিবে। শাসন করতে গিয়া প্রথম স্টেপ হলো, দাব হলো তারে বুঝাও। দ্বিতীয় দাব হইল, এটি বলার দরকার নাই, এটি আর আপনাকে উল্টা পাল্টা, এটি মানবে কিনা। মেজাজ গরম হইলে হুমানে ভিডাভিডি করে না। আর একটা ফাইজলামি চালাকি আছে, তালাক দেওয়া। আল্লাহর কাছে ঘৃণিত যত কাজ আছে, এর মধ্যে তালাক দেওয়া একটা ঘৃণিত কাজ। আর তালাক দেয় কেন? ওই যে গজবের মোবাইল, তোর মতো মাইয়ে না হইলে মাইয়ের অভাব নেই, বলে না? বলে না? এই জন্য একজন, দুইজন, তিনজন, চারজন করে বিয়ে করে, আবার সারে আবার করে, আবার সারে আবার করে। জান্নাত এত সোজা না রে বাবা,
এত মর্যাদা দান করেছেন, যদি নারীর হক আদায় করতে না পারো, তুমি একজন নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করো, দুইজন নয়, তাহলে মরার আগেই জাহান্নাম দেখিয়া মরা লাগবে। এত সোজা না? ও আল্লাহর গোলাম, শাসন করতে গিয়ে খবরদার চেহারার মধ্যে আঘাত করবা না। এই স্বামীরা, স্ত্রীকে শাসন করা যাবে, কিন্তু চেহারায় আঘাত করা কি কথা বলে না, হারাম হারাম। চেহারায় আঘাত করা কি? ও শিক্ষক, ছাত্রদের শাসন করবেন, শোষণ যেন না হয়, তবে খবরদার চেহারায় আঘাত করবেন না। চেহারায় আঘাত করা হারাম। আল্লাহ যারা কইরে ফেলাইছি, আপনারা যারা করছেন, আল্লাহর কাছে মাপ চান। আল্লাহ, আমরা মাপ চাইলাম, ক্ষমা চাই, আমরা আর এই হারাম কাজ করব না, দয়া করে মাফ করে দেন। এমন কপাল করা আমিনও কয় না। কপালে আগুন লাগছে, আগুন। আল্লাহ হেদায়েত দান করুন। ছাত্রদেরকে শাসন করা যাবে, কিন্তু চেহারায় আঘাত করা যাবে না, কি হারাম। স্ত্রীকে শাসন করা যাবে, চেহারায় আঘাত করা যাবে না, বুঝেননি? সন্তানকে শাসন করা যাবে, চেহারায় আঘাত করা, যারা কইরা ফেলাইছেন তওবা করেন। এটা আল্লাহ সুন্দর করে বানাইছে। এটা ক্রিম লাগবে না, তুমি শরীরে মেডিসিন মারো, চেহারায় কোনো মেডিসিন লাগবে না, দিবা চেহারা আরো ডিসকালার হয়ে যায়। এই যে বিউটি পার্লারে যায়, এটির দশা যে কত খারাপ, আর কোনো সীমানা নেই। এখন আবার ওই পার্লাররা আমার উপরে চেষ্টা, রিজিকের মধ্যে আগুন লাগাই দিচ্ছে। যেই জিনিস ইসলামে হারাম, তা বিক্রি করাও হারাম, তার ব্যবসা করাও হারাম, মদ পান করা হারাম, মদের ব্যবসা করাও। আল্লাহ মাফ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর ভয় করে জমা করো। আল্লাহর প্রিয় বান্দা যারা উলামায়ে আহলে হক, তাদের বন্ধু বানাইয়া থাকো, তাদের রঙে রঙিন হয়ে যাও। তারা যেইভাবে চলে ওইভাবে চলো, তাদের মতো টুপি লাগাও, তাদের মতো পোশাক পরো, তাদের মতো তুমি নিজের জীবনটারে সাজাও। দুনিয়াতেও তুমি বাদশাহ, পরকালেও বাদশাহ। মহামারী করোনা মনে আছে না? গেছি গা? করোনার ভিতরে স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, দোকান। তাকাইয়া দেখছো আল্লাহর কুদরত, একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। ভুলে গেলে হবে না, ইতিহাস লিখে রাখো। আরো কইতাম নি, সময় নাই। করোনা করোনা করোনা, মাস্ক লাগাইছে ট্রিপল মাস্ক। কয়টা? 3টা। এমন 3 মাস্কওয়ালা বাবারে ধরছে করোনায়। ছেলে 2টা আজদাহা কুলাঙ্গার, শিক্ষিত কুলাঙ্গার। বাবারে করোনায় যখন ধরছে, টাকা দিয়া গরিবের কয় লাস্টারে রাস্তায় বালায় দিয়েছে। দরওয়াজা জানালা লক করে দিল। এই নিমক হারাম কুলাঙ্গার সন্তান 2টা জানালা খুলিয়া একবারও দেখলো না বাবার লাশটা কুত্তে খাইলো নাকি জানাজা হলো। কিন্তু ইতিহাস ভুলে যাস না রে মুমিন। ওই মহামারী করোনায় আমার দেশে শত শত করোনার লাশ। আমার দেশের কিছু পুলিশ ভাই আর অধিকাংশ টুপিওয়ালা আলেমরা ওই লাশগুলো কাঁধে নিয়েছেন, গোসল করাইছেন, কাফন পরাইছেন, জানাজা পড়াইছেন, কবরে দাফন করাইছেন। আল্লাহর হাজার শুকর, একজন টুপিওয়ালাও করোনায় মরে না। আমাদের সম্মান কমছে না বাড়ছে? আমরা আসলে আমরা তোমাকে এইসব বিষয় বুঝানোর দরকার নাই। তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। আর আমরা সম্মান যেহেতু কমে না, তা তোমার সাথে আমার ঝগড়ার দরকার কি? তুমি বিরোধিতা আরো করো, তোমাকে কলম কিনে দেই আমি, মোবাইল কিনে দেই আমি, উচিত। এরপর বলি কেন? তুমি যে জাহান্নামে যাইবা এটা অন্তরে মানাইতে পারি না। আমার রসুল কাঁদছেন, রসুলের ওয়ারিস ওলামায়ে কেরামও কাঁদতেছেন। উম্মত জাহান্নামে যাবে এটা হতেই পারে না। এজন্য পায়ে ধরে ধরে বুঝাইতেছি। আমরাও কুত্তার মতো দৌড়াইতেছি, বুঝাইতেছি। একটা গালি দিছি, এই যে এতক্ষণ বয়ান করতেছি, বলেন তো আওয়ামী লীগের পক্ষে 2টা কথা বলছি? ভাই সত্য কথাটা বলেন না।
বিএনপির পক্ষে দুই একটা সাপোর্ট দিছি, তা তুমি আমাকে দালাল বলো কেন? এই বেয়াদব, এই মা বাবার অভিশপ্ত সন্তান, তুমি একজন আলেমেরে তুমি ফেসবুকে ট্যাগ লাগাই দিলা অমুক দলের দালাল। আরে আমি যদি মদখোরের কাছে যাওয়ার পরে মদের বোতল নেই, তখন তুমি বলতে পারো যে আমি মদখোরের গোলাম হয়ে গেছি। কিন্তু আমি মদখোরের ওখানে যাওয়ার পরে যদি দেখো মদখোর বোতল সাইডা টুপিওয়ালা হয়ে গেছে। ওলামায়ে কেরাম বিএনপির কাছে গেছে ইসলামের দাবি নিয়া, হাটহাজারীর হুজুর আওয়ামী লীগের কাছে গেছে ইসলামের দাবি নিয়া, তুমি দালাল বলো কেন? এই বেয়াদব, একজন আলেমকে দালাল বলার এই বেয়াদবিমূলক সাহস তোমাকে কে দিয়েছে? তুমি কি, তোমার দাড়ি কই, টুপি কই, তোমার বোন পর্দা করে না কেন, তোমার মা নামাজ পড়ে না কেন, তোমার আব্বাজান ঠিক মতো হালাল ভাবে রুজি করে না কেন, তোমার দোষ খুঁজো। মরার আগে ধ্বংস হয়ে যাইবে, রসুলের হাদিস। দুইটা অন্যায় করলে মরার আগে বিচার হবে, মরার পরে না আগে। কয়টা অন্যায়? সময় নাই বিস্তারিত, শুধু বলে গেলাম হাদিসের তর্জমাটা। প্রথম অন্যায়ের নাম জুলুম, দ্বিতীয় অন্যায়ের নাম মা বাবার সাথে বেয়াদবি। এই দুইটা অন্যায় করলেই শাস্তি মরার আগে না পরে? আগেই, রসুলের হাদিস। জুলুম তিন প্রকার: আল্লাহর সাথে জুলুম, নিজের সাথে জুলুম, অন্যদের সাথে জুলুম। আল্লাহর সাথে জুলুমের বড় জুলুমের নাম শিরিক। কি এ বিষয়ে আমি বিস্তারিত আলোচনা অন্যান্য বয়ানে করেছি, আজকে আর বলবো না। তবে অনুরোধ করব, এগুলো ছেড়ে দাও। বিশেষ করে আমার যুবকদের বলবো, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সত্য কথাটা স্বীকার করো, আছে না নাই? তুমি পারো না কেন বাবা? তুমি কি মনে করছো কোরআন মিথ্যা? বলো, একটা ভুল বের করে দাও, এখন দাড়ি কেটে ফেলবো, এখন জামা কাপড় আগুন দিয়ে পড়ায়, প্যান্ট শার্ট পরে রাস্তায় গান বাজনা করবো, বেপর্দায় চলবো, আল্লাহর বিরুদ্ধে কথা বলবো, বলো। আর যদি বলো না হাফিজ ভাই কোরআন সত্য, হাদিস সত্য, তাহলে গুনাহগার হয়ে কবরে গেলে আযাব হবে, তাও সত্য। নেক আমল নিয়ে গেলে জান্নাত পাবা, এটাও সত্য, কোরআনের আয়াত। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতি, গুনাহগার যারা তারা জাহান্নামী। এই বয়ান কোরআনে নাই? অনুরোধ করে বলছি যুবক, মনটারে নরম করে বুঝাও, পেছনের গুনাহ থেকে তওবা করো। তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে, তুমি পারবা না কেন? র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, চেয়ারম্যান, মেম্বার, 5 ওয়াক্ত নামাজি নাই? তুমি কেন পারো না? এখন থেকে তওবা করো। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে, তুমি পারো না কেন? ও মুরব্বী বাবারা, আপনার মতো বুড়ারা মসজিদে গিয়ে নামাজ পড়ে নাই, আপনি কেন পারবেন না? পর্দার আড়ালের আম্মা জান বোনেরা, আপনার মতো কত মা বোন এখনো আছে স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, পর্দা রক্ষা করে চলে, সন্তানকে মানুষ বানাবার ফিকির করে। আমি যে এতক্ষণ বয়ান করলাম, আমি কোন পীরের পক্ষেও তোমাকে বলি নাই যে চরমনাই যাও, না হয় জাহান্নামী। আমি কওমি মাদ্রাসার সন্তান, কখনো এতক্ষণ বয়ানে কালিয়ার বিরুদ্ধেও বলি নাই, স্কুল কলেজের বিরুদ্ধেও বলি নাই। তুমি কওমি নিয়ে এত মাথা ব্যথা কেন? বিষয় কি? তোমার ঈমান খুব মজবুত, এই জন্য এত বেয়াদবি। আমি 5 কল্লি টুপি মাথায় দিলাম, যাদের টুপি নাই একবারও গালি দি নাই, হিংসা করি নাই, তুমি কেন আমার 5 কল্লি নিয়ে মাথা ব্যথা? আমি 20 রাকাত তারাবি পড়েছি, ওই লাইনের মুসলমান, তুমি 8 রাকাত পড়ো। আমি একবারও হিংসা করি নাই, বিরোধিতা করি নাই, সালাম দিছি, তুমি সালাম নিলা না কেন? বিষয় কি? আমি বুকে হাত বাঁধি না নাভির নিচে, তুমি বুকে বাঁধো, কোনো দ্বন্দ্ব করি নাই, হিংসা করি নাই, তুমি আমার নাভিটার দিকে বাঁকা নজরে তাকাও কেন? নিজে একটু হিসাব করো, কন্ট্রোল করো। তোমার সাথে আমার কোনো আদাওয়াতি নাই। ও যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করে নাও। নামাজ 8 রাকাত পড়ছো, জোরে আমিন আর আস্তে আমিন কার জন্য?
জোরে বলো, এই আমলটা কার জন্য? আল্লাহর জন্য আমল করলে বান্দার সাথে বাপ দেখাও রাখাতেই হয়ে যায়, 20 পর্যন্ত যাওয়া লাগে না। আমার কলবের পাওয়ার খুব হাই। মোবাইলের চার্জার আছে না, ফাস্ট চার্জার আছে না, আধা ঘন্টার চার্জার, ওইটা চার্জ 20 মিনিটে হয়ে যায়। এটার কি চার্জার কর? ফাস্ট চার্জার। তাই যারা 8 রাকাতেই মোটামুটি আল্লাহ পর্যন্ত যাইতে পারে, এও কলবটা ফাস্ট। তাহলে ভাব দেখাবা আল্লাহর সাথে যে আল্লাহ আমার সিনে রাইখো, আমার 20 পর্যন্ত যাওয়া লাগে না, আমার আতে কাম সারা। ভাব দেখাবা আল্লাহর সাথে, বান্দার সাথে কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনেরা আল্লাহকে ভয় করো। কাকে কাকে? আল্লাহকে ভয় করো, তওবা করো, আকুনু মা'আস সাদিকিন। আল্লাহর প্রিয় বান্দা উলামায়ে আহলে হকের বন্ধু হইয়া অন্তরে তাকওয়া ঢুকাও, আর মনে মনে আল্লাহকে ডাকো, হে মালিক কয়দিন আর দুনিয়ায় বাঁচবো? চোখের সামনে যুবকের লাশ আর লাশ, পানির নিচে গাড়ির নিচে লাশ, যুবকের লাশ, ঘুমের বিছানায় লাশ। কোন দিন মরণের পরোয়ানা জারি হয় জানা নাই। ও আল্লাহ, গুনাহ তো করেই ফেলেছি, তুমি নাকি গফফার, তুমি নাকি গফুর, তুমি নাকি রহমান। আজকে তওবার নিয়ত করে ফেললাম, জীবনে নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর সুন্নাত অনুযায়ী জীবন চালাবো। সবার কপালে তওবা নসিব হবে না। আবু জাহাল নবীরে দেখলো, বয়ান শূন্য, কালেমা পড়ে নাই। আর ওমরের মতো বান্দা নবীর কল্লা কাটতে গিয়া কালেমা পড়ে ফেলেছে। এর নাম হেদায়াত। বয়ান শুনিয়ে কেউ মাঠের বাইরে গিয়া বিরোধিতা করবে না, ভালো লাগে না, নামাজ পড়ে ধর্ম। আর একদল গুনাহগার কান্না করে বলবে, জীবনে কম অন্যায় করি নাই, ফজর থেকে আর নামাজ ছাড়বো না, মসজিদে যাব, মা বাবার সাথে বহু বেয়াদবি করেছি না, আর জীবনে মা বাবারে কষ্ট দিব না, আলেমদের বিরোধিতা কম করি নাই, আজকে থেকে তওবা করলাম, আলেমের বিরুদ্ধে যাব না, নবীর তরিকা নিয়ে চলবো। এমন তওবার নিয়ত যদি থাকে রে বাবা, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم اجعلنا